আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ১১৬ নম্বর বিধাননগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সৌম্যজিৎ রাহার অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন হল সল্টলেকের এফডি বাজার পার্টি অফিসে। বিধাননগর সিপিআইএম এর উদ্যোগে আয়োজিত এই ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে সৌম্যজিৎ রাহার ফেসবুক পেজের আনুষ্ঠানিক সূচনা করেন দলের রাজ্য নেতা কমরেড শতরূপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা কমরেড রবীন দেব, কমরেড রমলা চক্রবর্তী, কমরেড বুম্বা মৈত্র এবং বিধাননগর ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক কমরেড অনুপম ভূঁইয়া। আজকের দিনে গোটা পৃথিবীতে এবং আমাদের দেশে, আমাদের রাজ্যে তো বটেই, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এখন আমাদের মূল প্রচারকে সাহায্য করছে এমন নয়, ভবিষ্যতে দেখা যাচ্ছে যে এইটাই মূল প্রচার হয়ে যাচ্ছে। মাত্র কয়েক ঘন্টার নোটিশ সত্ত্বেও কাজের দিনের দুপুরে পার্টি কর্মী, সমর্থক ও স্থানীয় মানুষের উৎসাহী উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। বক্তৃতায় সৌম্যজিৎ রাহা স্পষ্ট করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম শুধুই ছবি, ভিডিও, লাইক, শেয়ারের জায়গা নয়। আজকের দিনে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের দৈনন্দিন লড়াই শোনা এবং পরিবর্তনের পক্ষে এক সম্মিলিত জনমত গড়ে তোলার এক শক্তিশালী হাতিয়ার এটি। এই ব্যাপারে আমি অন্তত যতটা জানি, ওখানে পাশের পোশাক আছে আমার, কিন্তু আমার জানা এর অনেক দিন ধরে এই ব্যাপারে চর্চা করছে। ওর যে পেশাগত দিক ওখানে হচ্ছে এখন যে এই সাইবার ক্রাইম, এটা মোকাবেলায় যে এখন করতে পারে সর্বভারতীয় ও একটু আগে বলছিল, কিন্তু বলে নিলি আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ওকে ইউনিভার্সিটিতে শুরু করে পুলিশ ট্রেনিংয়ে একবার উচ্চপদস্থ আধিকারিকদের ট্রেনিংয়ে সব জায়গায় এখনও একজন শিক্ষক। সুতরাং এই যে বাড়তি সুযোগটা আমাদের দিয়েছে, আর এদের সাথে সংযুক্তরা যারা কেন্দ্রীয়ভাবে কাজ করতে রাজ্যের আরও আছে, এখানে আমি আর নাম করছি না, যারা রাজ্যের কেন্দ্রে কাজ করে এদের আন্ডারে সংযুক্ত। সিপিআইএম পার্টি নেতৃত্ব জানান, এই অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আন্দোলনের মঞ্চ থেকে পাড়া মহল্লার দরজায় দরজায় তার এবং তার দলের প্রতিদিনের কাজের খবর মানুষ সহজেই জানতে পারবেন। ভোটের ময়দানে যেমন তেমনই অনলাইনেও এই লড়াইকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বামফ্রন্টের বক্তব্য, সামাজিক মাধ্যমকে ইতিবাচক ও গঠনমূলকভাবে ব্যবহার করে সাধারণ মানুষের সমস্যাকে, দাবি দাওয়াকে এবং ভবিষ্যতের স্বপ্নকে আরও বড় পরিসরে তুলে ধরা হবে এই পেজের মাধ্যমে। আগামী দিনে নির্বাচনী প্রচার এবং রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে এই প্ল্যাটফর্ম যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা নিয়েও আশাবাদী নেতারা। হাই নিউজ নেটওয়ার্ক।